আজকে আমি বানিয়েছিলাম খাজা, যেটা কিন্তু অনেক বেশি রসালো হয়েছিল আর একদমই মুচমুচে মতো হয়েছিল। তো খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আর দেখতে তো খুব সুন্দর হয়েছিল। তো আমি এটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তার আগে ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবে। তো দেখো, খাজা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পাত্রে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তো আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি, যতটা বানাবো সেই হিসেবে ময়দা নিয়ে নিয়েছি। তো তারপরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো। আর ২ চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো এগুলোকে খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। তো দেখো, আগে আমি ২ চামচ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এটা। আর যতক্ষণ না ময়দাটা মুঠো বাঁধলে জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাখিয়ে নিতে হবে। আর দেখো, এটা হয়ে গেছে। তো এরপরে আমি এতে জল ঢেলে দেব। আর জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, জলের পরিমাণটা আমাদের অল্প অল্প করেই মেশাতে হবে, একসাথে বেশি পরিমাণ জল দিলে হবে না। আর যেভাবে রুটির আটা মাখাই সেভাবেই মাখিয়ে নিতে হবে। তো দেখো, এটা আমি আস্তে আস্তে মাখিয়ে নিলাম আর এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও করা যাবে না। তো আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নিতে হবে সময় নিয়ে। আর এটা মাখানো হয়ে গেলে আমাদের ১০ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। তো দেখো, এটা আমার মাখানো হয়ে গেছে আর ডোটা ঠিক এরকম নরম হয়েছে। এরপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখার পরে ডোটা আরেকটু নরম হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো প্রথমেই দেখো, আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়েছি সসপ্যানের ভিতরে আর তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো যতটা চিনি ছিল তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর তার উপরে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম, কারণ যাতে শিরাটা জমাট না বেঁধে যায় সেজন্য লেবুর রসটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো, আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি বেশ ১০-১৫ মিনিট পরে নিয়ে কেটে নিলাম কয়েকটা ভাগ। আর আমি এখানে ৫টা লেচি কেটে নিয়েছি আর প্রত্যেকটাই খুব ভালোভাবে বেলে নেব। তো দেখো, যেরকমভাবে রুটি বেলে সেইভাবে আমি প্রত্যেকটাই বেলে নেব আর এটা কিন্তু খুব পাতলা করেই বেলতে হবে আমাদের। তো আস্তে আস্তে আমি এগুলোকে বেলে নিলাম একটা একটা করে। আর বেলার সময় খুব বেশি আটা ইউজ করা যাবে না, চাইলে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো। তো তারপরে আমি প্রত্যেকটা বেলে নেওয়ার পরে একটার উপরে এইভাবে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম আর পুরোটাই সাদা তেল মাখিয়ে নেব উপরটায়। আর তার উপরে দিয়ে দেব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। আর তার উপরে আবার একটা রুটি দিয়ে দিতে হবে। এইভাবে আমি ৫টা রুটিই করে নেব। প্রথমে দিয়ে দেব সাদা তেল, তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, তারপরে আবার একটা রুটি দিয়ে দেবো। এইভাবেই করে নেব। আর দেখো, এইভাবে আমরা ৫টা রুটিই করে নেওয়ার পরে যেটা সবার লাস্ট থাকবে সেটার উপরেও আমরা এইভাবে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। আর তারপরে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে। আর মোড়ার সময় লক্ষ্য রাখতে হবে এটা যেন ছিঁড়ে না যায়। তো দেখো, আস্তে আস্তে করে এটা মাখিয়ে নিতে হবে। আর লাস্টে যেটা ফাঁকা অংশটা থাকবে সেখানে অল্প পরিমাণ জল দিয়ে নিলে এটা খুব ভালোভাবে জয়েন হয়ে যাবে। তো এরকম হয়ে গেছে। এরপরে আমি এটাকে হাত দিয়ে একটু হালকা করে লম্বা করে নেব। আর একটা ছুরি দিয়ে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। তো লেচি কাটাগুলো দেখো খুবই সরু করে কাটতে হবে, কারণ এটা বেলার পরে আবার একটু বড় হয়ে যাবে। তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিলাম একটা একটা করে। আর তারপরে আমি এগুলোকে হালকা হাতে বেলে নেব। তো দেখো, এখানে আমার ৬টা-৭টার মতো লেচি হয়েছে। তো এগুলোকে একটা একটা করে আমি বেলে নেব। আর দেখো, এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর যেহেতু খাজা একটু লম্বাই হয় ওই জন্য লম্বা লম্বা করে নিলাম। তো এইভাবে আমি সব কটাকেই বেলে নেব। আর তারপর একটা প্যানে আমি তেল বসিয়েছিলাম, যেটা গরম হওয়ার আগেই কিন্তু এই খাজাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ওর ভিতরে ছেড়ে দিতে হবে আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপর থেকে লাল হয়ে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর যে লেয়ারগুলো হবে সেগুলো কিন্তু সুন্দর হবে না। তো দেখো, একদম লো ফ্লেমে আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেছো কিভাবে লেয়ারগুলো ছেড়ে দিয়েছে? দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে।
আর দেখো এগুলোর রং যখন বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা এগুলোকে তুলে নেব। আর চিনির যে আমরা শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেব। আর এইভাবে এপিট-ওপিট করে নিয়ে মিনিট মিনিট ৫ এর মধ্যে আমরা এটা তুলে নেব। আর দেখো এটা কিন্তু অনেক বেশি দেখতে রসালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এগুলো। আর লেয়ারগুলো দেখো ভিতর থেকে সব কটা লেয়ার ছেড়ে দিয়েছে। ওইজন্য দেখতে এরকম হয়েছে। আর দেখো একটা ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে। যেরকম উপর থেকেও সুন্দর হয়েছে ভিতর থেকেও অনেক বেশি রসালো হয়েছে এটা। আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এটা তৈরি করতে তো আমার একদমই টাইম লাগেনি। তো দেখতেই পেলে ১০-১৫ মিনিটের মধ্যে কত সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেললাম। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।